আজকে আমি করাচ্ছি ক্লাস 3 বাংলা বইয়ের দেশের মাটি কবিতাটির প্রশ্ন উত্তর, যেটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। ঠিক আছে, এখানে একের দাগের 6টা প্রশ্ন আছে। সেই 6টা প্রশ্ন আজকে আমি করাচ্ছি। প্রশ্নগুলো দেখো এবং তার উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা লিখে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এখানে প্রথম প্রশ্নটা কি বলছে দেখো। এখানে প্রথম প্রশ্নটা বলছে একের প্রশ্নটা কি বলছে, তোমার দেশ কোনটি। ঠিক আছে, তাহলে আমাদের দেশ কোনটি? আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ। তাহলে এখানে লিখবো আমার দেশ ভারতবর্ষ। এখানে আমরা লিখবো আমার দেশ ভারতবর্ষ। ঠিক আছে, আমার দেশ কি? আমার দেশ ভারতবর্ষ। দ্বিতীয় প্রশ্নটা কি বলছে, সেই দেশটি কেমন। ঠিক আছে, তাহলে সেই দেশটি কেমন, এখানে আমরা লিখবো আমাদের দেশ খুবই সুন্দর। তাহলে সেটাই আমরা লিখবো এখানে, সেই দেশটি খুবই সুন্দর। সেই দেশটি খুবই সুন্দর। সুন্দর। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বরের প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এবার 1-3 কি বলছে, দেশে থাকতে কবির কেমন লাগে। তাহলে এখানে দেশে থাকতে কবির কেমন লাগে, দেশে থাকতে কবির মধুর মতো লাগে। উত্তরটা কি হবে, দেশে থাকতে কবির মধুর মতো লাগে। মধুর মতো লাগে অর্থাৎ কি, খুবই সুন্দর লাগে। তাহলে আমরা সেটা লিখে দেবো, দেশে থাকতে কবির মধুর মতো লাগে। ঠিক আছে, মধুর মতো লাগে অর্থাৎ কি, খুবই সুন্দর লাগে। ঠিক আছে, খুবই সুন্দর লাগে। তাহলে আমাদের হলো কোনটা, 1-3। 1-4 প্রশ্নটা কি বলছে, এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে। কোন ফল তা লেখো। তাহলে আমরা এখানে প্রশ্নটা লিখে নিলাম, এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে। কোন ফল তা লেখো। তাহলে ফলটা কি, ফলটি হলো নারিকেল। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে নেবো। উত্তরটা কি লিখবো, ফলটি হলো নারিকেল। কেন বলো তো, কারণ নারিকেলের মধ্যে জল থাকে এবং নারিকেলের যে শাঁসটা, ফলটা, সেটাও থাকে। ঠিক আছে, খাবার এবং জল দুটোই থাকে। তারপরে এটা কি বলছে, তারপরেটা বলছে ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন। এটা কত দাগের প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে 1-5। ঠিক আছে, ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন। তাহলে আমরা উত্তরটা লিখবো এখানে, কেন ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কারণ ধান যখন পেকে যায় সেটা সোনালি রঙের দেখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা এখানে লিখে নেবো। কি লিখবো, ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কারণ, উত্তরটা আমি নিচেই লিখে দিচ্ছি। ঠিক আছে, কারণটা কি, কারণটা হচ্ছে ধান পাকলে কি হয়, সোনালি রঙের মতো লাগে। ঠিক আছে, ধান পাকলে তা সোনালি রঙের মতো লাগে। ঠিক আছে, তাহলে উত্তরটা বুঝতে পেরেছো। ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কারণ ধান পাকলে তা সোনালি রঙের মতো লাগে। তারপরের প্রশ্নটা কি বলছে, তারপরের প্রশ্ন 1-6 প্রশ্নটা কি বলছে, কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে। ঠিক আছে, তাহলে আমাদের দেশকে সুরক্ষিত রাখে হিমালয় পর্বতমালা। কবিতায় কবি হিমালয় পর্বতমালার কথা বলতে চেয়েছেন যেটা আমাদের দেশকে সুরক্ষিত রাখে। তাহলে উত্তরটা আমরা এখানে লিখে নেবো। উত্তরটা লিখে নেবো কি, কবিতায় কবি হিমালয় পর্বতমালার কথা বলতে চেয়েছেন। ঠিক আছে, হিমালয় পর্বতমালার কথা বলতে চেয়েছেন ঠিক আছে, বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে। এটা লিখে দেবো, যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরগুলো হয়ে গেল।
যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে। তাহলে 1 এর 6 এর প্রত্যেকটা প্রশ্ন আমাদের হয়ে গেল, 1 থেকে 6 পর্যন্ত। 1 এর মানে 1 2 3 4 5 6 6টাই হয়ে গেল। দ্বিতীয় মানে 2 এর দাগের প্রশ্নটা কি বলছে, কবিতাটি কার লেখা, মানে এই দেশের মাটি কবিতাটি কার লেখা। তাহলে দেশের মাটি কবিতাটি কার লেখা, দেশের মাটি কবিতাটি হচ্ছে এখানে লেখাই আছে দেখো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। কার লেখা, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। আর এখন এটাই লিখে দিচ্ছি যে দেশের মাটি কবিতাটি ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। আর এই সত্যেন্দ্রনাথ দত্তকে কিন্তু ছন্দের জাদুকরও বলা হতো, সেই জন্য আমি উত্তরে লিখে দিলাম ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। বুঝতে পারা গেল। আর এই সঙ্গে যে দুটো আছে, যেই সত্যেন্দ্রনাথ দত্তের লেখা বাংলাদেশ আর দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সকল দেশে সেরা, এই কবিতা দুটি আমি পরের ভিডিওতে লিখে দেবো, কবিতা দুটি তোমরা দেখে নিও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে।